বসে পড়েছি আমার পক্ষীরাজে, চললাম দোকানে। সামনে আসছে রথ, আর আমি চাইছিলাম আমাদের রথটার রঙটা এবারে হলুদ করব। সেই মতো বাবাকেও বলেছিলাম, কিন্তু বাবা রথটাকে ক্রিম কালার করে দিয়েছে। বাবা বলল ইয়েলো কালারটা নাকি পাওয়া যাচ্ছে না। তাই দোকানে গিয়ে বললাম যে ইয়েলো মার্বেল পেপার দিয়ে দিন, ফেভিকল আর ডাবল টেপ। এইগুলো নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে। বেশি সময়ও হাতে ছিল না, সেই জন্য রথটার কালার করার অপেক্ষায় ছিলাম না, মার্বেল পেপার দিয়েই লাগিয়ে দেব। চলে এসছে আমার ছেলের বাস। ক্লান্ত বিধ্বস্ত হয়ে তিনি নামছেন, ব্যাগের চেন খোলা, কোমরের বেল্ট খোলা, যেন যুদ্ধ জয় করে এসছে। তারপর আমরা আমাদের পক্ষীরাজে চড়ে বাটানগরের ফুরফুরে হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়ি। মাঝখানে গেছিলাম ওই জুয়েলারির দোকানটায় চুড়িটা রিপেয়ার করতে, কিন্তু ওটা আর রিপেয়ার হবে না বলল। তাই অগত্যা ভাবলাম সুতো দিয়ে বেঁধেই পরে নেব। আর এই জিনিসটা কি আপনাদের মনে আছে? আমরা ছোটোবেলায় খুব খেলতাম। ছেলেকে কিনে দিয়েছি ঠিকই, কিন্তু আমারই খেলে খুব মজা লাগছে। স্নান সেরে বেরিয়েছেন মহারাজ, সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে। আমিও স্নানটা করে নিয়ে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখছি খুব সুন্দর ফুল ফুটেছে। এইগুলো কী ফুল আমি নাম জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে টাইম ফুল, সকালে ফোটে আবার সন্ধেবেলা ঝিমিয়ে যায়। ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু খুব গরমও লাগছে, গুমোট গরম। তারপরে চলে এলাম মন্দিরে। আজকে যেহেতু মঙ্গলবার, হনুমানজিকে দেয়া হয়েছে লাড্ডু। আর এইখানে ছিল আমার রথটা যেহেতু কালার করার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেই জন্য ঠাকুরকে ওইভাবে বসানো হয়েছে। আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ, ভাত, উচ্ছে আলু সিদ্ধ, অরহর ডাল, আলু খোসা ভাজা, ডালের বড়া আর পাঁপড় ভাজা, এই ছিল আজকের মেনু। আর ছেলে চাইছিল আমার সাথে ফটো তুলতে। আজকে ওর বাবা ওকে খাওয়াচ্ছে, বারবার করে জিজ্ঞেস করছে আমি একটু ভিডিওতে আসতে পারি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, চলে এসো। এবার থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। আর